শুধু সন্দেশখালীর নামটা নিলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে তিনি কিছুটা হলেও নার্ভাস ফিল করছেন। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সচরাচর যেটা ফিল করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি 2004-এ লোকসভায় একমাত্র সাংসদ নিজের দলের হয়ে যাওয়ার পরও যেটা অনুভব করেননি, সেটা বোধহয় অনুভব করতে শুরু করেছে। তিনি অনুভব করতে শুরু করেছেন পশ্চিমবঙ্গে তার দলের পায়ের তলা থেকে জমি সরছে, আর যে জমি বাঁচানোর আন্দোলনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, ইদানিংকালে বিরোধীরা বলেন কি বাম কি বিজেপি সবটাই নাকি দেখনদারি ছিল, সেই জমি তৃণমূলের এখন সব থেকে বড় মাথা ব্যথা। তার কারণ দলটা ভরে গিয়েছে শাহজাহানের মতো জমি হাঙরে, যারা শুধু অন্যের জমি লুটে পুটে খায়নি, অন্যের জমিতে নিজেদের এবং আরও অনেকে, কথায় কথায় উঠে আসছে তৃণমূলের অনেক উপরতলা নেতারও নাকি করে খাওয়ার বন্দোবস্ত করে ফেলেছে। সেটা মাছের ভেড়ি হোক, সেটা চাষের জমি হোক, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে তাকে মাছের ভেড়ি করে মাছ বিদেশে রপ্তানি করে, সেই রপ্তানির মধ্যে আবার রেশনের গম চুরির টাকা ঢুকিয়ে নানান কায়দা, কিন্তু উপলক্ষ ওই মাধ্যম ওই জমি, যে জমির স্লোগান তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা, সেই প্রচার, সেই স্লোগান এই মুহূর্তে তৃণমূলকে কেন্দ্র করে ঘোরে না। তাহলে কি তৃণমূলের জমি সরছে? সে জমি কে কাটছে? কাটছেটাকে তার কথা পরে হবে, সে প্রশ্নের উত্তরও পরে হবে, কিন্তু আপাতত জমি কাটার চিন্তা যে তাকে গ্রাস করেছে তা স্পষ্ট করেছেন মমতা। নাম করে বলছেন সিঙ্গুর, নন্দীগ্রাম, কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না, মিলিয়ে ফেলবেন না, গুলিয়ে ফেলবেন না। অর্থাৎ মুখ্যমন্ত্রী কার্যত প্রতিক্রিয়া দিলেন, রেসপন্স করলেন আমার তোলাই প্রশ্নে। সন্দেশখালী কি তৃণমূলের নন্দীগ্রাম হতে চলেছে? মুখ্যমন্ত্রী উত্তর দিলেন, সরাসরি না হলেও উত্তর দিলেন। সেই উত্তরে কি থাকলো? আত্মপ্রত্যয় না আত্মবিশ্বাসের খামতি? আসবো সেই বিতর্কে, কিন্তু তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। জ্যোতিবাবু টাইট করে দিয়েছিল, ওই ফেলানি বসাককে নিয়ে রাইটাসে এসেছিল বসতে, মহিলা পুলিশ পাঠিয়ে চুলের মুঠি ধরে বের করে দিয়েছিল। সিঙ্গুরের নন্দীগ্রাম আমরা করার পরে, 8-এর পঞ্চায়েত জেতার পরে, সাউথ 24 পরগনা, ইস্ট মিদনাপুর, 16 দিন ধরে সিঙ্গুরের এনএইচ আটকে বসেছিল। ওই সময় যদি পিটিয়ে তুলে দিত তাহলে সিঙ্গুরের কারখানাটাও যেত না, আর এই মমতা ব্যানার্জি হতো না। আগে আমরা 11-র আগে বলতাম ভুলতে পারি নিজের নাম, ভুলবো না এখন নন্দীগ্রাম। এখন সবাই বলছে সন্দেশখালী করবে মমতার চেয়ার খালি। শুনুন, সিঙ্গুর, নন্দীগ্রাম, খাতরা, বিষ্ণুপুর, এক জায়গার এক একটা চেহারা, সেটা মনে রাখবেন। একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না। ঠিক এই পথ ধরেই সন্দেশখালী মনোরঞ্জন করতে হতো, বাড়ির সব মেয়েদেরকে ডেকে নিয়ে অত্যাচার করে, মেয়েদের সম্মান নিয়ে খেলতো। দিদি ওখানে বসে আমাদের শ্লোদাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। বয়স্ক মহিলাদের খুব একটা লাগে না, সব ইয়াং মেয়েদের লাগে। আর প্রতিবাদ করলেই মার। সন্দেশখালী যে সব কিছুকে ছাপিয়ে গেছে, সন্দেশখালীতে যে রাজ্য সব নির্লজ্জতা ছাপিয়ে গেছে, তা তো আদালতে প্রমাণ হচ্ছে রোজ। আমি খুব সচেতনভাবে বলছি, নাটক করতে গিয়েছিল আদালতে রাজ্য সরকার। কিছুক্ষণ আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি টুইট করেছেন, ইতিমধ্যেই শাহজাহানকে গতকাল রাত 12টা থেকে নিজেদের হেফাজতে নিয়ে বসে আছে রাজ্যের পুলিশ। এরপরে সুবিধা সুযোগ মতো সময় মতো তাকে গ্রেফতার বলে দেখানো হবে, এবং এই কৌশলটাই আজকে আদালতেও কিছুটা হলেও ধরা পড়ে গিয়েছে। অপেক্ষাকৃত অনেক একটি লঘু মামলায় শাহজাহানকে আপাতত রাজ্য পুলিশের হেফাজতে নিয়ে পরবর্তী সময় যেমন পুলিশ হেফাজত থেকে বিচার বিভাগীয় হেফাজত হয়, সেইভাবে হেফাজত থেকে হেফাজতে ট্রান্সফার করে, এবং শুভেন্দু অধিকারী যেমনটা বলছেন, হাসপাতালে বহাল তবিয়তে বা রাজ্য পুলিশের হেফাজতে বহাল তবিয়তে রেখে তাকে কিছুটা খেলার সুযোগ করে দেওয়া। আদালতে প্রায় সব মামলায়, প্রায় সব শুনানিতে মুখ পুড়েছে বারবার। তবু মমতা বলছেন সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে কিচ্ছু মেলাবেন না। একদিকে সন্দেশখালীতে রোজ নতুন করে ক্ষোভ মাথাচাড়া দিচ্ছে,
দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষগুলো সামনে আসছে। অথচ সন্দেশখালীর অভিভাবক, রাজ্যের অভিভাবক বাঁকুড়ায় পা মেলাচ্ছেন ধামসা মাদলের তালে, যা দেখে সন্দেশখালীর ক্ষোভ আরো বাড়ছে, যন্ত্রণা বাড়ছে আরো। ওনার কাছে কোনো পৌঁছাবে না আমাদের দাবি। এই রাগ, এই ক্ষোভ আর এই নির্বিকার নাচ, এই ত্রোহ স্পর্শেই মা মাটি মানুষের ঢোল ফাটল তৃণমূলের। রিপাবলিক বাংলা। ঠিকই, রাষ্ট্রীয় মদতে, সন্ত্রাসে, বর্বরতায়, জমি বাঁচানোর নাম করে কার্যত জমি হাঙরদের খোলা লাইসেন্স দিয়ে এবং মা বোনেদের প্রত্যেক দিন বেঁচে থাকাকে নরক যন্ত্রণার সমতুল্য করে দিয়ে সন্দেশখালী অতীতের সব নজিরকে পেরিয়ে গেছে। সন্দেশখালীর সঙ্গে কোনো কিচ্ছু তুলনীয় নয়। ভূ ভারতে সন্দেশখালীর সঙ্গে তুলনা হতে পারে এমন বোধহয় আর একটি উদাহরণ খুঁজে পাওয়া যাবে না কোনো সভ্য গণতান্ত্রিক দেশে। আইসিস, বোকো হারাম না গণতান্ত্রিক না তাদের সভ্য বলে কেউ আমাদের সমাজে গণ্য করে, তাই ওদের কথা বাদ রাখলাম। তাই আজকের বিতর্কের মূল প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ, মা মাটি মানুষে ঢোল ফাটলো তৃণমূলে, তাতে কি নার্ভাস ফিল করছেন মুখ্যমন্ত্রী? হঠাৎ বলতে শুরু করলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে তুলনা করবেন না? তার মানে তুলনায় চলে এসেছে সন্দেশখালী, তার মানে তুলনায় চলে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের স্লোগান আদতে কতটা ফাঁপা ছিল। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে তাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন কিয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা, আমার সঙ্গে রয়েছেন অনিন্দ্য সিনহা রায়, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক, আমার একেবারে ডান দিকে রয়েছেন নির্মলা মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক, এবং কৌস্তব বাগচি, সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা। কৌস্তব আজকেই তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন, ফলে তাকে এখন থেকে আর কংগ্রেস নেতা বলতে পারবো না। কৌস্তব একজন রাজনৈতিক কর্মী তো অবশ্যই, এবং আইনজীবী পরিচয় আমার সঙ্গে আজকে।